আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি হেলেঞ্চি শাক আমি ভাজি রান্না করব। তো আমি অলরেডি চুলার মধ্যে সরিষার তেল, রসুন কুচি, কাঁচামরিচ ও পেঁয়াজ কাটানো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি একটু লাল লাল করে নেব। তেলে ভাজবো এগুলো। তারপরে এবারে আমি হেলেঞ্চি শাক দিয়ে দিব। এই দেখুন, একদম কেমিক্যাল মুক্ত কচি শাক, একদম হেলেঞ্চি সবুজ। আপনারা সবসময় কচু শাক এবং এরকম সবুজ শাকসবজিও খাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের মহিলাদের মধ্যে যেহেতু অনেক অসুস্থতার প্রবলেম থাকে, এই জন্য সবসময় আমাদের সবজি আর সবুজ শাক বেশি বেশি করে খাওয়ানো উচিত। আপুরা, এই শাকগুলো কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে। আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করছি আপনারা আমাকে বেশি বেশি করে দোয়া করুন আমার জন্য, আমার চ্যানেলটির জন্য। আমিও আপনাদের জন্য দোয়া করছি। আপনারা পরিবার পরিজনকে নিয়ে সবাই ভালো সুস্থ থাকুন। আর যেই গরম পড়েছে, আল্লাহ সবাইকে যেন ভালো সুস্থ থাকার তৌফিক দান করে। তো আমি ঢেকে দিব। আপুরা দেখুন, শাকগুলো একদম মিলে গেছে, অল্প একটু হয়ে গেছে আর পানিও বের হয়েছে। এই দেখুন কত পানি বের হয়েছে। তবে আমি পানিগুলা ফেলে দিব না, ফেলে দিলে শাকের ভিটামিন গুলো সব কিন্তু পানিতেই হয়ে গেছে। ফেলে দিলে ভিটামিন গুলো চলে যাবে, শাকের যে একটা পুষ্টি এগুলো থাকবে না। এই জন্য আমি শাকের মধ্যে আমি শুকিয়ে নেব। এবার আমি চিকন লাকুর দ্বারা আমি শাকগুলো দলা গুলো ভেঙে ভেঙে দিব। আর এই শাক অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না।
আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। দেখুন তো আপু বন্ধুরা, অনেক সুন্দর কালার আসছে তাই না? একদম সবুজ শাক, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি আর ঢেকে দিব না, ঢেকে দিলে শাকগুলো একদম নরম হয়ে আসবে। আর এই শাকটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য এইভাবে আমি রান্না করবো। আপুরা, হয়ে গেছে শাক ভাজি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আপুরা, হয়ে গেল হেলেঞ্চি শাক ভাজি। তো আপনাদের কাছে শাক ভাজি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন। দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।